প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা অষ্টম শ্রেণী সাধারণ বীজগণিত অংশ করব। তো অনুশীলন 4.1 অংশ করব। তো দেখো, আমি মোট অনুশীলন সব অঙ্ক করা সম্ভব না সময় সাপেক্ষে। আমি মোট 5টা অঙ্ক করবো। 5টা অঙ্কের মাধ্যমে তোমরা পুরো একটা অনুশীলনে একটা ধারণা দেব। তো দেখো, 5 নম্বর প্রথম কি আছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখানে 3টা অঙ্ক দিছি। তো আমরা 3টা অঙ্ক দেখো করি। প্রথম কি, সূত্রের সাহায্য। তাহলে প্রথমে ক নম্বর দেখো কি বলছে, যে 5a, তাহলে আমরা লিখব 5a প্লাস 7b এর বর্গ হচ্ছে 5a প্লাস 7b। ওকে, এটা বর্গ। তো এটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবো বলছে। তাহলে কি করবো, 5 এর দেবো a আর 7b এর দেবো b। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 5 এর স্কয়ার করলে কত হয়, 25, আর এর স্কয়ার করলে a স্কয়ার। 5 দুগুণে 10, 10 এ আর 7 দিয়ে গুণ করলে 70 a b প্লাস 7 এর স্কয়ার করলে 7 b স্কয়ার। এটাই आंसर, এটা আর কিছু করা যায় না। ওকে, খ নম্বর দেখো, খ নম্বর বলছে কি 108। তাহলে 108 এর বর্গ হচ্ছে বর্গ 108 কে আমরা কিভাবে লিখতে পারি, 100 প্লাস 8, 100 প্লাস 8 হোল স্কয়ার। তাহলে এটা ধরি a আর এটা ধরি b। তাহলে কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 100 স্কয়ার করলে, ঠিক আছে, 8 দুগুণে কত, 16, 16 এ 100 দিয়ে গুণ করলে তাহলে হবে 1600 প্লাস 8 64। সব যোগ করে দাও, 6, তাহলে যোগ কত হয়, 4, 6, 6, 0, 1। এটাই आंसर। ঠিক আছে, আমার গ নম্বরটা হচ্ছে -x - y এর বর্গ, -x - y স্কয়ার। এখন এটার আমরা যদি মাইনাস কমন নিই তাহলে কি হয়, x মাইনাস কমন নিলে প্লাস y। ঠিক আছে, তারপরে কি হলো, স্কয়ার হলো। এখন দেখো, -1 স্কয়ার করলে প্লাস হয়ে গেল। তাহলে x প্লাস y হোল স্কয়ার সমান, এটা ধরে a আর এটা ধরে b। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটাই आंसर। ঠিক আছে, তোমাদের সমস্যা এখানে হইতে পারে যে আমি যদি মাইনাস কমন নেই, তাহলে মাইনাস যদি কমন নেই -x, মাইনাসে প্লাস y, তার উপরে কি হোল স্কয়ার। তাহলে এখানে মাইনাস স্কয়ার করলে প্লাস হয়ে গেল, আর x প্লাস y, তাহলে x প্লাস y হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র b স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এইভাবে করবা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 2 নম্বর করব। 2 নম্বর কি বলছে, 2a প্লাস 3b, এটা ধরছে। তাহলে এটা কি, আমরা 2 নম্বর কি বলছে, তাহলে 2 নম্বর আমরা লিখতে পারি, এটা a ধরতে পারি আর এটা ধরে b ধরতে পারি। তাহলে আমরা লিখব, মনে করি 2a প্লাস 3b ইকুয়াল টু p। ওকে, 3b মাইনাস a ইকুয়াল টু q ধরি। তাহলে প্রদত্ত রাশি কি হবে, তাহলে প্রদত্ত রাশি হবে 2a প্লাস 3b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b ইন্টু কি 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a হোল স্কয়ার।
এখন দেখো এটা আমরা কি করছিলাম পি, তাহলে পি স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে, তাহলে পি মাইনাস কিউ হোল স্কোয়ার। তাহলে পির মান কত, পির মান করছি টু এ প্লাস থ্রি বি মাইনাস, আর কিউর মান কত ধরছি থ্রি বি মাইনাস এ হোল স্কোয়ার। ওকে, দেখো আমরা পি মান ধরছি কি টু এ প্লাস থ্রি বি মাইনাস, আর কিউর মান হচ্ছে থ্রি বি মাইনাস এ হোল স্কোয়ার। এখন দেখো উপরে করি, তাহলে কি আসে টু এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি বি মাইনাস এ প্লাস এ হোল স্কোয়ার। তাহলে দেখো টু এ আর এ হলো থ্রি এ, আর থ্রি বি কাটা গেল, রইল কি টু থ্রি এ স্কোয়ার, থ্রি এ স্কোয়ার করলে 9 আর এ স্কোয়ার করলে এ স্কোয়ার, এটাই আনসার। এখন দেখো 3 নম্বরটাতে কি বলছে যে a প্লাস 1/a ইকুয়াল টু 4 হলে a টু 4 প্লাস 1/a টু 4 এর মান কত, 3 নম্বর। তো 3 নম্বর দেখো আমরা কি বলছে যে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 4, ঠিক আছে। তাহলে প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি হচ্ছে a টু 4 প্লাস 1/a টু 4, তাহলে a টু 4 আমরা কি লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/a টু 4 কি লিখতে পারি 1/a স্কয়ার হোল স্কয়ার। তাহলে এটা ধরি a আর এটা ধরি b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে সূত্র দুইটা আছে, সূত্র তুমি এখানে প্লাসের সূত্রটা কাজে লাগাবা, তাহলে কি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটি দুইটা আছে, একটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এটা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমরা যেহেতু উপরের সূত্রটা কাজে লাগতেছে সেহেতু নিচের সূত্রটা আমাদের দেওয়া দরকার নাই। এখন দেখো এটা ধরো a আর এটা ধরো b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি ভিতরে একটা সূত্র করে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তার উপরে কি স্কয়ার, কেন স্কয়ার, এই যে স্কয়ারটা মাইনাস এই স্কয়ার কাটা গেল, তাহলে হলো কি 2। এখন দেখো এইটুকুর মান কত দেওয়া আছে 4, তাহলে 4 স্কয়ার মাইনাস 2 এই কাটা গেল, তাহলে 2 মাইনাস 2, 4 স্কয়ার করলে কত হয় 16 মাইনাস 2 স্কয়ার 2, তাহলে তারপরে স্কয়ার মাইনাস 2, 16 থেকে 2 বাদ দিলে কত 14 স্কয়ার মাইনাস 2, তাহলে 14 স্কয়ার করলে কত হয় দেখো 196 হয়, 4 16 6 হাতে 1 4 অক্ষে 4 আর 1 5, একবার কাটলাম 4 অক্ষে 4 1 অক্ষে 1, তাহলে 6 9 196 থাকলে 2 বাদ দিলাম, তাহলে কত 194, এটাই অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তোমরা করবা। তারপর কি বলছে 4 নম্বর, দেখো 4 নম্বর কি বলছে x টু দেওয়া আছে কি দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু কত 4, তাহলে বলছে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব, কি লিখব x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান সমান 18, রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তাহলে এটা a আর এটা b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, এখানে সূত্র দুইটা আছে, তাহলে এখানে যেহেতু এটা মান দেওয়া আছে x মাইনাস 1/x, তাহলে x মাইনাসের সূত্র কাজে লাগবে, তাহলে x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে
এটাকে মান কত, এটাকে মান 4, 4 স্কোয়ার প্লাস 2 এক্স এক্স কাটা, তো 4 আর স্কোয়ার করলে কত হয়, 4 4 16 প্লাস 2, 16 আর 8 কত, 16 আর 2 কত, 18, এটাই রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, দেখো 5 নম্বর কি বলছে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 12 হলে, এক্স ওয়াই ইকুয়াল টু 27 হলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা একটা মান বের করতে বলেছে, আর একটা মান বের করছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার, এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এটা মান দেওয়া আছে দুইটা। তাহলে 5 নম্বর দেখো, তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 12 আর এক্স ওয়াই দেওয়া আছে 27। তাহলে আমরা সুতরাং বাই করা করছি কি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার অনুসিদ্ধান্ত করছে। অনুসিদ্ধান্তটা কি, অনুসিদ্ধান্ত হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4ab। তুমি সাইড নোট দিতে পারো যে এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তাহলে এটাকে মান কত, এটাকে মান হলো 12 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এটাকে মান কত 27, তো 12 স্কোয়ার করলে কত 144 মাইনাস 4 7 কত 8, 4 দুগুণে 8 আর হলো 8 হলো 108। তাহলে 108 144 থেকে 108 বিয়োগ করলে কত হয় 6 আর হাত হইলো 1 3 36, এই 36 হচ্ছে অ্যান্সার। তাহলে এটা একটা পার্টের অ্যান্সার পেলাম। আরেকটা পার্ট কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এটা দুই ভাগ করা যাবে, একটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র কি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab। তাহলে দেখো এটাকে আমার মান কত আছে 12, 12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটাকে মান কত আছে 27, তাহলে 12 স্কোয়ার করলে 144 মাইনাস 27 দুগুণ কত 54, তাহলে 154, তাহলে 0 আর কত 9, 90, 90 অ্যান্সার। এটা এইভাবে করতে পারো। আরেকটা সূত্র আছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সূত্র হচ্ছে যে এক্স প্লাস এ প্লাস বি, এটা আরেকটা সূত্র আছে। এটা সূত্র হচ্ছে যে এই যে আমরা যদি এটাও সূত্র করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্র ফাঁকা দিলেও অঙ্কটা হবে। আর যদি এটা একটু একটু কঠিন হয়ে যাবে আর এটা সোজা হবে। তো আমরা বিভিন্নভাবে অঙ্ক করতে পারি, সমস্যা নাই। তো আমার সমস্যা হচ্ছে যে তোমরা প্র্যাকটিস করতে হবে। আমরা অঙ্ক অনেকভাবে করতে পারলেও তুমি যখন অঙ্ক আত্মস্থ করতে পারবা, অঙ্ক প্রতি ভালো এক্সপার্ট হবা, তখন অঙ্কই বলে দেবে কোনভাবে করলে অঙ্কটা হবে। ঠিক আছে, প্রশ্নই বলে দেবে যে কোনভাবে অঙ্কটা করলে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা যে অঙ্কগুলো করলাম এই অঙ্কটা সব অঙ্ক করা সম্ভব হয়নি। তো কোনো যদি অন্য কোনো অঙ্কর প্রতি যদি কোনো সমস্যা থাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কমেন্টসের মাধ্যমে আমার জানাবা, আমি সেই অঙ্কগুলো করে দেবো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো ভালো থাকবা, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।